আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 18-তে আপনাদের সবাইকে স্বাগতম। তো গতদিনের আলোচনার পর থেকে আজকের আলোচনা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা। তা খ জবর তখ, শিন ইয়া জবর শাও, ফালা তাখশাও। হা মিম পেশ হুম, ফালা তাখশাউহুম। ওয়াও খ জবর রখ, শিন ইয়া জবর শাও, واخشوا نون يزني واخشوني فلا تخشوهم واخشوني। এই অ এর পরে একটা আলিফ আছে, এই আলিফটা লেখার সময় আসবে কিন্তু উচ্চারণের সময় আসবে না। পরের শব্দ ওয়াও জবর ওয়া, লাম জেল্লি ওয়ালি, হামজা পেশ উ, ওয়ালি উ। তা মিম জের তিম, মিম জবর মা, ওয়ালি উতিম্মা। নুন আইনজের নি, মিম জবর মা, তা ইয়াজের তি, নি'মাতি। ওয়ালি উতিম্মা নি'মাতি। এখানে মিমের উপর একটা তাসদিদ আসছে, এজন্য এখানে ওয়াজিব গুন্না করে পড়তে হবে। এটি আমি তাজবিদের অংশে আমি এই আলোচনাটি করেছিলাম। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাইকা মিম পেশ কুম, আলাইকুম। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। আইন লাম জবর আল, ওয়ালা আল, লাম জবর লা, ওয়ালা আল্লা। কাপ মিম পেশ কুম, ওয়ালা আল্লাকুম। তাহা জবর তাহ, তা জবর তা, তাহ তা। দাল পেশ দু, নুন জবর না, তাহ তাদুনা। ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون। এখানে তাহতাদুনা কিন্তু আমরা তাহতাদুন পড়েছি, কারণ এখানে আমরা অক্ফ করেছি। এবং আমি তাজবিদের আলোচনায় বলেছিলাম যে যদি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও আসে, সেই ক্ষেত্রে ওই জবর জের অথবা পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়িতে হবে। এবং যদি ওই এক আলিফ দীর্ঘ করিয়া যেখানে পড়বেন তার পরের হরফে যদি আপনি অক্ফ করেন বা থামেন, তো সেই ক্ষেত্রে সেখানে 3 আলিফ দীর্ঘ করিয়া পড়িতে হবে। এটাকে বলা হয় মধ্যে আরজি, তাহতাদুন। আর যদি এখানে না থামতাম তাহলে হয়তো কি তাহতাদুনা, এক আলিফ টান। আর যেহেতু থামছি এ কারণে এখানে 3 আলিফ টান। মিম রাজের মির, রব আজবর রব, মির রব বাজের বি, মির রব্বি। হা মিম জের হিম, মির রব্বিহিম। ওয়াও জবর ওয়া, র হা জবর রহ, রহ মিম জবর মা, তা দুই পেশতুন, ওয়া রহমাতুন। এখানে আরেকটি নিয়ম যে যদি জজমের পরের পরবর্তী কোনো হরফে তাসদিদ থাকে তাহলে জজমটার উচ্চারণে আসে না। যেমন মিম নজের মিন না হয়ে মিম রজের মির হয়েছে। আর এইখানে রহমাতুন, মির রব্বিহিম রহমাহ, এটাকে বলা হয় হায়ের উপর যেরকম যেটা নকশা থাকে এটাকে বলা হয় গোলতা। আর গোলতার উপর যদি দুই পেশ থাকে সেক্ষেত্রে এই গোলতার উপর যদি অক্ফ করা হয় তো সেটা হা হয়ে যায় রহমাহ। আর দুই জবর ছাড়া যেই জবর জের পেশ অথবা তানবিন থাকুক না কেন, একমাত্র দুই জবর ছাড়া যাই থাকুক সেটা জজম হয়ে যাবে। আর দুই জবর যদি থাকে সেটা আমি পরে আলোচনায় যদি আসে আমি বলবো। হাল আম জবর হাল, ইয়াস ইন জবর ইয়াস, হাল ইয়াস। তা জবর তা, অ ইয়াজের ই, হাল ইয়াস তাওয়ি। হা পেশ হু, অ জবর ওয়া, হাল ইয়াস তাওয়ি হুয়া। অ জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ওয়া মাই ইয়া, হামজা জবর ইয়া, ওয়া মাই ইয়া। মিম পেশ মু, র পেশ রু, ওয়া মাই ইয়া মুরু। هل يستوي هو ومن يأمر. با لم زر بيل، عند زبر عد، بالعد. لم زر لي، بالعدل. أو زبر وا، حابشه وهو. أو زبر وا، وهو. عين زبر ع، لم كر زبر لا، على. وهو على. صد زر سي، را ألف زبر را، طا ميم دو زر تم. وهو على صراط
মিম সিন পেশ মুস্তা জবর তা কফ ইয়াজের কি মিম দুই জের মিন মুস্তাকিমিন هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم এখানেও মদের হরফের পরবর্তী হরফে যেহেতু আমরা ওয়াকফ করেছি বা থেমেছি এজন্য এখানেও তিন আলিফ টান হয় এবং এটা মধ্যে আরজি ওয়াও জবর ওয়া ইয়া নুন জবর ইয়ান ওয়ায়াং কফ জবর ক লাম জেল্লি ওয়ায়াং কলি বা পেশবু ওয়ায়াং কলিবু হামজা জের ই লাম খারা জবর লা ইলা ওয়ায়াং কলিবু ইলা হামজা হা জবর আহ লাম জেল্লি আহলি হা খারা জের হি আহলিহি وينقلب إلى أهله ميم سين زبر مس را بشرو را لب دو زبر رن مسرورا همزة نون زر إن نون زبرنا إن ربا زبر رب زبر با رب ها ميم بشهم ربهم إن ربهم با زر بي ها ميم زرهم بهم ياو زبر يو ميم زبر ما يوم همزة زر إي ذل لم دو زر ذل يومئذ لم زبر لا خا زبر خا با يزر بي را دو بشر لا خبير وينقلب إلى أهله مسرورا এখানে দেখুন মদ হরফের পরবর্তীতে হরফে অক্ফ হয়েছে কিন্তু আমি বলেছিলাম যে একমাত্র দুই জবর থাকে এবং সেখানে যদি অক্ফ করা হয় সেখানে এক জবর হবে এবং এক আলিফ টান হবে অন্য সকল ক্ষেত্রেই অক্ফর স্থানে জজম হবে তো وينقلب إلى أهله مسرورا إن ربهم بهم يومئذ لخبير এখানেও মধ্যে আরজি খয়া জবর খয় রা নুন দুই পেশ রুন را ميم دوي بيش روم خير ميم نون زر من خير من همزة لام زبر ال فا زر في ألف خير من ألف شن ها زبر شهر دوي زر شهر خير من ألف شهر أو زبر وا ها بيش هو وهو أو زبر وا وهو عين زبر ع لم كر زبر لا على وهو على كاب لام بشكل لم زلي كل وهو على كل شن يزر الشيء همزة دو زر إن شيء قام زبر قا دل يزر دي را دو بشر قدير وهو على كل شيء قدير شيء বলতে গুণনা করেছি কারণ আমি তাজবিদের আলোচনায় বলেছিলাম যে যদি নুনে সাকিন এবং তানবিনের পরে ইকফার 15টি হরফ আছে তা সা জিম দাল দাল জা সিন শিন সাদ দাদ তা জা ফা কফ কাফ এই 15টি হরফের কোন একটা হরফ যদি আসে সেক্ষেত্রে নুনে সাকিন এবং তানবিনকে গুণনা করিয়া পড়তে হবে যেমনি ভাবে এখানে আসছিল ওয়াং কলিব এখানে গুণনা করেছিলাম ঠিক একইভাবে এখানে শাইইন কাদির হামজা জবর আ ফা জবর ফা লাম আলিফ জবর লা আফালা ইয়া নুন জবর ইয়াং যা পেশ জু রা পেশ রু নুন জবর না আফালা ইয়ানদুরুনা হামজা জের ই লাম লাম জবর লাল ইলাল হামজা জের ই বা জের বি লাম জেল্লি আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাফ ইয়া জবর কাই ফা জবর ফা কাইফা خا پیش خو لم زلی قبطا زبر قد خلقت واو زبر و همزه میم زبر ام و ام میم الف زبر ما و اما با زر بی نون انزل نیع میم زبر ما تا زرتی بنعمتی و اما بنعمتی ربا زبر رب با زر بی کب زبر کا ربک فا زبر فا حا دال زبر حد دال ثادر دث فحدث وأما بنعمة ربك فحدث واو زبر وا ها پیش هو واو لم زبر وال وهو غين زبر غا فا پیش هو را لم پیش رل وهو الغفور واو زبر وا
দালাও পেশ দু, দাল পেশ দু, ওয়াদুদু, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। এখানেও মধ্যে আরজি, যেহেতু পেশের বাম পাশে জমলা ওয়াও, এরপর অক্ফ করা হয়েছে। হামজা জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, সিন লাম জবর সাল, লাম খারা জবর লা, হা উল্টা পেশ হু, হা পেশ হু, আলাইসাল্লাহু। এখানে আরেকটা নিয়ম, যে আল্লাহ শব্দের তাসদিদের ডান পাশে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের এই লামকে মোটা করে পড়িতে হবে, আর যদি চিকন মানে জের হয় তাহলে চিকন করে পড়িতে হবে। যেমন উদাহরণ দিন বলি, হুল্লাহু, এখানে কিন্তু হা আসছে, এখন সাল্লাহু, বিসমিল্লাহ, এখানে কিন্তু পাতলা, আর সাল্লাহু এখানে যেহেতু জবর আসছে জন্য একটু মোটা করে পড়িতে হবে। তো যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জন বা আপনার আত্মীয় স্বজনকে এই ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি যেন দেখতে পারে এই জন্য আপনি এই ভিডিওর লিঙ্ক আপনার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারেন, এবং আপনি বিভিন্নভাবে অন্য সাইটে আপনি শেয়ার করতে পারেন। আর এর পরবর্তী টিউটোরিয়াল অথবা অন্য আলোচনা পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আলোচনা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।